আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর চামড়া সংরক্ষণ ও কুরবানির বর্জ্য দ্রুত অপসারণ বিষয়ে রাজশাহী মহানগরীর মসজিদের ইমামদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। গতকাল নগর ভবনের অ্যানেক্স হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী উপহার দিতে রাশিক সার্বিক প্রস্তুতি নিয়েছে। জনসচেতনতা তৈরিতে ইমামদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, প্রথমবারের মতো নাগরিকদের জন্য কুরবানির মাংস সংরক্ষণে পরিবেশ বান্ধব ব্যাগ এবং বর্জ্য অপসারণে ব্লিচিং পাউডার বিতরণ করা হবে। রাশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহানগরীর বিভিন্ন মসজিদের ইমামগণ। রাজশাহীর বোয়ালিয়া থানা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত 3 দিনব্যাপী ভূমি সেবা মেলায় 9টি বুথের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন নাগরিকরা। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় 1000-এর বেশি মানুষ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করেন। মেলায় নামজারি আবেদন, অনলাইনে খাজনা পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজা ম্যাপ প্রাপ্তিসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। বিশেষ করে নামজারি ও খাজনা পরিষদ বুথে ছিল সবচেয়ে বেশি ভিড়। অনেকেই তাৎক্ষণিকভাবে আবেদন ও কর পরিশোধ করতে সক্ষম হন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড আনমা বজলুর রশিদ। তিনি বলেন, প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। বিদেশি দাতা সংস্থার অর্থায়নে 4 কোটি টাকা ব্যয়ে নাটোর মরিয়ম স্কুলের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। আজ নবনির্মিত ভবন উদ্বোধন করেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মিঞ্জ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বাধিক গুরুত্ব প্রদান করছে। শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নতুন শিক্ষা ব্যবস্থায় দেশের দায়িত্বশীল এবং যোগ্য নাগরিক গড়ে উঠবে, ফলে দেশের উন্নয়ন নিশ্চিত হবে। নওগাঁ জেলায় আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে মোট 7,97,515টি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে 2,190,টি গরু, 2,162টি মহিষ, 5,14,840টি ছাগল ও 80,139টি ভেড়া। জেলা ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ কুমার জানিয়েছেন, এবছর জেলার 11টি উপজেলায় 38,909টি খামারে কোরবানির পশুপালন হয়েছে। স্থানীয় চাহিদা 3,86,837। উদ্বৃত্ত গবাদি পশুর সংখ্যা 4,10,678টি। রাজশাহীতে 2 দিনব্যাপী জাতীয় বুত্থান প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ বুত্থান অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রশিক্ষণ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত 55 জন শিক্ষার্থী ও প্রশিক্ষকরা অংশগ্রহণ করেন। এ নিয়ে শুনুন মহানগর সংবাদদাতা রাজু আহমেদের প্রতিবেদন। সামাজিক বাস্তবতার নিরিখে আত্মরক্ষা প্রশিক্ষণের চাহিদা বাড়ছে, আর সেক্ষেত্রে বুত্থান প্রশিক্ষণকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অভিভাবকবৃন্দ। এই যে অভ্যুত্থান মার্শাল আর্ট বলেন, এটা আসলে ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা সেলফ ডিফেন্স। বর্তমান সামাজিক বাস্তবতায় এটা আমাদের শিশুদের জন্য, বিশেষ করে মেয়ে শিশুদের জন্য খুবই দরকারি। করি যে তারা যেন এটাকে শুধু শারীরিক শক্তি নয়, এটা আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং নিজেকে আত্মপ্রত্যয়ের সাথে বেড়ে ওঠার জন্য যথেষ্ট কাজ করে বলে আমি মনে করি। অপরাধের ধরনে পরিবর্তন আসায় বর্তমান সময়ে আত্মরক্ষার গুরুত্ব অপরিসীম। বুত্থান আত্মরক্ষার পাশাপাশি আত্ম উন্নয়নমূলক ধারা বলে জানান বুত্থান প্রশিক্ষক ডক্টর ম্যাক ইউরি। বুত্থান মূলত মার্শাল আর্টসের পরিধির বাইরেও এটা আত্ম উন্নয়নমূলক একটা ধারা। বুত্থান 4টা স্তম্ভ: ক্রীড়া, উৎকর্ষ, আত্মরক্ষা ও কল্যাণ। এবং কল্যাণের ভিতর ব্যক্তিগত ও সামাজিক কল্যাণ জড়িত আর কি। ডক্টর ম্যাকিউরি বলেন, বুত্থান প্রশিক্ষণ তরুণদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতেও ভূমিকা রাখছে। আত্মরক্ষা এটার একটা অংশ মাত্র। একটা সুনাগরিক এবং সুস্বাস্থ্যের অধিকারী মানুষ এবং মানসিকভাবেও সক্ষম সিটিজেন বা মানুষ গড়ার কাজেই বুত্থানের প্রধান উদ্দেশ্য আর কি। জাতীয় ক্রীড়া পরিষদ অনুমোদিত বুত্থানের প্রশিক্ষণ কিশোর কিশোরীদের আত্ম উন্নয়নে কাজ করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 65%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:45। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ ইংরেজি সংবাদ সন্ধে 6:05।